গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা স্বস্তিতে পুতিন। ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেবে না স্পেন। ট্রাম্পের গাজা বোর্ড নিয়ে মাস্কের মশকরা। নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক, এরদোগান। জোর করে নয় কৌশলে নেব গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প। গ্রিনল্যান্ড দখল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনাকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে টেলিভিশন ভাষণে পুতিন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কোর মাথাব্যথা নয়। তবে বিশ্লেষকদের মতে এই নির্লিপ্ত বক্তব্যের আড়ালে রয়েছে রাশিয়ার সুস্পষ্ট কৌশল। পুতিন গ্রিনল্যান্ডকে ডেনমার্কের উপনিবেশ হিসেবে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, অতীতেও দেশগুলো নিজেদের মধ্যে ভূখণ্ড নিয়ে সমঝোতা করেছে। এ সময় মজার ছলে পুতিন বলেন, গ্রিনল্যান্ডের মূল্য $1 বিলিয়ন হতে পারে এবং ওয়াশিংটনের সে অর্থ দেওয়ার সামর্থ্য আছে। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেবে না স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের তিনি বলেন, আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ হলেও স্পেন এই বোর্ডে অংশ নেবে না। সানচেজ জানান, এই সিদ্ধান্ত স্পেনের বহুপাক্ষিক কূটনীতি এবং জাতিসংঘ ভিত্তিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, বোর্ডে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত না করাও স্পেনের আপত্তির একটি বড় কারণ। ওয়াশিংটনের দাবি, এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত এলাকায় যুদ্ধবিরতি বাস্তবায়ন, নিরাপত্তা তদারকি এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করবে। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনকুবের ইলন মাস্ক আবারও তার চেনা ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গাত্মক খোঁচা দিয়েছেন। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্যানেল আলোচনায় ট্রাম্পের নবগঠিত বোর্ড অব পিস নিয়ে রসিকতা করেন তিনি। আলোচনার সময় মাস্ক বলেন, ট্রাম্পের এই উদ্যোগের নাম শান্তি বোর্ড না হয়ে অংশের বোর্ড হওয়া উচিত। তিনি মন্তব্য করেন, আমি যখন বোর্ড অব পিসের কথা শুনলাম তখন মনে হল, এটা কি শান্তির বোর্ড নাকি গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার কোনো এক টুকরো অংশের বোর্ড। তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে পরিস্থিতি সামাল দিয়ে মাস্ক যোগ করেন, আমরা সবাই আসলে শান্তি চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই বোর্ডটি শুরুতে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির জন্য একটি ছোট উদ্যোগ ছিল। তবে এখন ট্রাম্প প্রশাসনের পরিধি বাড়িয়ে বিভিন্ন দেশের অংশগ্রহণে ভবিষ্যতে বৈশ্বিক সংঘাত নিরসনের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়। তুরস্ক একটি পুনর্গঠিত বৈশ্বিক ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার তুর্কি উদ্যোক্তা ব্যবসায়ী কনফেডারেশনের এক সভায় বক্তব্যে এরদোগান বলেন, নীতিনিষ্ঠ পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সংকটে দৃঢ় অবস্থানের কারণেই তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে বাড়তি স্বীকৃতি পাচ্ছে। তিনি বলেন, বিশ্ব ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে যা তুরস্ক দীর্ঘদিন ধরে বলে আসছে। সিরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে স্বাধীন ও সাহসী অবস্থান তুরস্ককে ইতিহাস ও বিবেকের সঠিক পাশে দাঁড় করিয়েছে বলে দাবি করেন তিনি। এরদোগান বলেন, তুরস্ক এখন নতুন এক যাত্রায় প্রবেশ করছে যার লক্ষ্য একটি শক্তিশালী ও মহান তুরস্ক গড়ে তোলা। তিনি ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে হতাশাজনক অর্থনৈতিক পূর্বাভাস উপেক্ষা করার আহ্বান জানান এবং এসব প্রচারণাকে অর্থনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার প্রথমবারের মতো তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড জোরপূর্বক দখল করবে না। ট্রাম্প জানান, সামরিক পথ নয় বরং শুল্কভিত্তিক আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড অর্জনের কৌশল গ্রহণ করতে চান তিনি।
তার মতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কৌশলগত প্রতিযোগিতার কারণে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বক্তৃতায় গ্রিনল্যান্ডের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প এমন দাবি করেন যা ঐতিহাসিক তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নাকি গ্রিনল্যান্ডকে ডেনমার্কের কাছে ফিরিয়ে দিয়েছিল। ইতিহাসবিদ ও ফ্যাক্ট চেকাররাই দাবি ভুল বলে উল্লেখ করেছেন, কারণ যুক্তরাষ্ট্র কখনোই গ্রিনল্যান্ডের সার্বভৌম মালিক ছিল না।